আগামী 24 ঘন্টার মধ্যে সরকারকে ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে। যে ঘটনা ঘটেছে মাগুরায় আসিয়ার সাথে, সেটা আপনাদের অন্য সবার মতো আমাদেরও মর্মাহত করেছে। অলরেডি সাথে সাথে যারা অভিযুক্ত আছে তাদের গ্রেফতার করা হয়েছে। একটা মেয়ে ধর্ষিতা হয়েছে, এজন্য ইসলাম দিয়ে যদি আইন কায়েম করা হয় 24 ঘন্টার আলটিমেটামে সব বিচার হয়ে যাবে। ঠিক কি না? অর্থাৎ ধর্ষণকারীদের কঠিন বিচার হবে। এবার এই মাত্র যে মুখ খুললেন মিজানুর রহমান আজহারি। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে দেশের মধ্যে একের পর এক ধর্ষণ হয়েই যাচ্ছে, কিন্তু অবশেষে এবার জনগণ কঠিনভাবে খেপে গেল এবং ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। তাহলে কি যারা ধর্ষণ করেছে তাদের আজকের মধ্যেই তাদের কঠিন বিচার হবে? আজকে ভিডিওটি দেখলে কিন্তু এই সম্পূর্ণ ঘটনাগুলো জানতে পারবেন। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বলে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। আগামী 24 ঘন্টার মধ্যে সরকারকে ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে। তা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদে শনিবার মধ্যরাতে রাজু ভাস্কর্যে এই কর্মসূচি ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ধর্ষকদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনার দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে রাজু ভাস্কর্যে ধর্ষণ বিরোধী মঞ্চের আত্মপ্রকাশের ঘোষণা দেন সাধারণ শিক্ষার্থীরা। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিগত সময়ের সকল ধর্ষককে বিচারের আওতায় নিয়ে আসা এবং মাগুরায় আসিয়াকে ধর্ষণের ঘটনায় ধর্ষকদের ফাঁসি কার্যকর সহ দুটি দাবি তুলে ধরেন তারা। এছাড়া আজ সন্ধ্যা 7:30টায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে মশাল মিছিল বের করার কর্মসূচি দেওয়া হয়। শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা ধর্ষণ বিরোধী মঞ্চ ঘোষণা করলাম। আগামীকালকে সন্ধ্যা 7:30টায় আসিয়ার ধর্ষকদের ফাঁসির দাবিতে এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে প্রত্যেকটা ধর্ষণের বিচারের দাবিতে আমরা পুনরায় মশাল মিছিল করব এই রাজু ভাস্কর্য থেকে। আগামীকালকে 7:30টায় সন্ধ্যা 7:30টায় ইফতারির পরে আমরা প্রত্যেকটা হল থেকে মিছিল নিয়ে এসে এই রাজু ভাস্কর্য থেকে আমরা মশাল মিছিল। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড হোক এবং সেটা অবশ্যই 24 থেকে 48 ঘন্টার মধ্যে কার্যকর করতে হবে। কিন্তু আমার ল এনফোর্সমেন্টের জায়গা যদি তার জায়গা থেকে শক্ত না হয় তাহলে কিন্তু কেউই আসলে কোথাও নিরাপদ থাকতে পারবে না। আসিয়া, যিনি কিছুদিন আগে ধর্ষিত হয়েছিলেন, তার অবস্থা মরণাপন্ন এবং সে হয়তো মারা যেতে পারেন। সেই জায়গা থেকে আমাদেরকে দ্রুত তাৎক্ষণিকভাবে একটি অ্যাকশন নিতে হয় যে আমরা এখানে এসে বিক্ষোভ করব। বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আমরা আগে জাতির কাছে আমাদের দাবিটি তুলে ধরবো যে আমরা চাচ্ছি তার ধর্ষকের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড হোক এবং সেটা অবশ্যই 24 থেকে 48 ঘন্টার মধ্যে কার্যকর করতে হবে। যে কোনো ধর্ষক, শুধু আসিয়ার ধর্ষক না, সকলের যে ধর্ষক ছিল, যারা ধর্ষক ছিলেন তাদের সর্বোচ্চ শাস্তি আমরা আশা করি। আমরা মনে করি যে যারা কুপ্রবৃত্তির পুরুষ মানুষ তারা হচ্ছে সকল ঘরেই থাকতে পারে, তাদের কাছ থেকে আমরা সকলেই অনিরাপদ এবং এটা পৃথিবীর যে কোনায় আমি যাই না কেন থাকবে। কিন্তু যেই জিনিসটা আমাদের সোসাইটিতে মানুষ হিসেবে মানুষের মতো বিহেভ করতে, মানুষের মতো থাকতে আমাদেরকে বাধ্য করে, সেটা হচ্ছে আমার ল এন্ড এনফোর্সমেন্ট। তো আমার ল এন্ড এনফোর্সমেন্ট যখন এতটাই ভঙ্গুর থাকে যে আমি আজকে একটা পাপ কাজ করলে কালকে বা তার পরের দিনও আমি তার বিচার পাই না, পালাই গেলে আমাকে কেউ ধরে আনে না, ওই মুহূর্তে কিন্তু আমাদের ল এনফোর্সমেন্ট কোনো কাজ করে না। এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পারি যে আমাদের এই যে কাজগুলো করার প্রবৃত্তি, কুপ্রবৃত্তি যেগুলো থাকে ওগুলো বেড়েই চলে। তো আমার সেই জায়গা থেকে মনে হয় প্রতিটা ঘরে এরকম নরাধম নরপশু থাকবে। কিন্তু আমার ল এনফোর্সমেন্টের জায়গা যদি তার জায়গা থেকে শক্ত না হয় তাহলে কিন্তু কেউই আসলে কোথাও নিরাপদ থাকতে পারবে না। 5ই আগস্টের পর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থান বা পুলিশের যে অবস্থান, যৌথ বাহিনীর যে ধরনের কর্মকাণ্ড, সেটা অনেকটা সারফেস লেভেলে। তারা মানুষ দেখানোর জন্য কয়টা মানুষকে ধরছে, ওই যৌথ বাহিনী বলতেই আমি বুঝি যে 300 মিলে তারা খালি গাড়ি আটকাচ্ছে। পুলিশ বলতেই আমরা দেখি খালি যে কেউ বিক্ষোভ মিছিল করলে সেখানে সে বেদ দিয়ে পিটাচ্ছে। তার বাইরে কিন্তু আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো দৃষ্টান্তমূলক কাজ আমরা দেখতে পাচ্ছি না। স্বরাষ্ট্রমন্ত্রীরও খুব হাইপে থাকা বিষয়গুলো নিয়ে কথা বলা ছাড়া এখনো বাজার সিন্ডিকেট নিয়ে কথা বলা বাকি। এখনো আমাদের দেশের ধর্ষণ থেকে শুরু করে গুম, খুন, হত্যা, কিশোর গ্যাংয়ের এই যে উপদ্রব বেড়ে চলেছে, এগুলো নিয়ে কিন্তু তার কোনো উপযুক্ত কোনো পদক্ষেপ আমরা দেখতে পারি না। সেই জায়গা থেকে আমরা মনে করি তারা হয়তো আমাদের জুলাই গণঅভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য হলেও এই ধরনের ভঙ্গুরতা, এই ধরনের নড়বড়ে অবস্থান দেখাচ্ছে। না হলে তাদের উচিত ছিল এই স্বাধীনতার পরবর্তী যখন কোনো ফ্যাসিস্ট সরকার তাকে কোনো ধরনের চাপ প্রয়োগ করছে না, তখন কিন্তু সে তার সর্বোচ্চ পাওয়ার প্রয়োগ করে পারতো আমাদের দেশে আইন শৃঙ্খলা রক্ষাকে ফিরিয়ে আনতে, কিন্তু সে তা করেনি এবং সেই জায়গা থেকে সে ব্যর্থ। তো ওই জায়গা থেকে আমরা মনে করি যে ওই জিনিসটা যতদিন না কঠোর হবে, যতদিন না
তো দর্শক আপনার ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব, যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। যে ঘটনা ঘটেছে মাগুরায় আসিয়ার সাথে, সেটা আপনাদের অন্য সবার মতো আমাদেরও মর্মাহত করেছে এবং আমরা তীব্র নিন্দা জানাই। কিন্তু সরকার হিসাবে আমাদের দায়িত্ব আছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেছেন অলরেডি সাথে সাথে যারা অভিযুক্ত আছে তাদের গ্রেফতার করা হয়েছে। আমরা এই মামলাটায় তদন্ত বিচারে যাতে বিন্দুমাত্র কালক্ষেপণ না হয় সেই ব্যাপারে আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ কনসার্ন যত সরকারি অফিস আছে সর্বোচ্চ মাত্রায় সজাগ থাকব। এবং একই সাথে সাথে শুধু এই ঘটনা, শুধু এই ধর্ষণের ঘটনা না, অন্য যে কোনো ধর্ষণ বা নারীর প্রতি সহিংসতা রোধকল্পে আমরা কিছু আইনি পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা করেছি। আজকে সকালে এসে আমরা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি এবং এটা কিছুটা পরামর্শ করতে হবে স্টেক হোল্ডারদের সাথে, তারপর ফাইনালাইজ করব। আমরা চেষ্টা করব কয়েক দিনের মধ্যে এই আইনগত পরিবর্তনটা আনার জন্য। আইনগত পরিবর্তনের বিষয়টা শুধু ব্যাখ্যা করছি আমার পক্ষ থেকে। একটা হচ্ছে আমরা দেখতাম নারীর প্রতি সহিংসতা বা নারীর প্রতি নির্যাতন, রেপের মতো কেসে ইনভেস্টিগেশন যে অফিসার ছিলেন, ইনভেস্টিগেশন অফিসার যখন 30 দিনের মধ্যে তদন্ত কাজ সম্পন্ন করতে না পারলে ওনাকে চেঞ্জ করে আরেকজনকে দেওয়া হতো, আরেকজন না পারলে তাকে চেঞ্জ করে আরেকজনকে দেওয়া হতো। এরকমভাবে অনেকবার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তিত হতো, মামলার বিচার করতে অনেক দেরি হয়ে যেত। আমরা ইনশাআল্লাহ যেই সংশোধনী আনবো সেখানে আমরা বলবো যে তদন্তকারী অফিসার যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। তদন্তকারী অফিসার পরিবর্তন করা যাবে না। এবং এই যে তদন্তের সময় সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি। আগে ছিল 30 দিন, এখন আমরা 15 দিন করে দিচ্ছি। বিচারের জন্য আগে সময় ছিল যেটা, সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি। 90 দিনের মধ্যে ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে। ধর্ষণের মামলা 15 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে। এবং ধর্ষণের মামলা যদি 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয়, এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। আগে ছিল 180 দিনের মধ্যে বিচার না হলে জামিন দেওয়া যেত এই গ্রাউন্ডে, এখন কোনো জামিন দেওয়া হবে না ধর্ষণের মামলার ক্ষেত্রে। এছাড়া আমরা ধর্ষণের মামলার ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে যদি কোনো রকম গাফলতি থাকে তার ব্যাপারে ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়ার পদক্ষেপ সুনির্দিষ্ট বিধান আমরা আইনে সংযোজন করব। এছাড়া আমরা ধর্ষণের মামলার ক্ষেত্রে একটা সমস্যা হতো যে আপনারা জানেন যে ডিএনএ সার্টিফিকেট লাগতো। আমাদের দেশে সমস্ত অঞ্চলে ডিএনএ সার্টিফিকেট নেওয়ার সিস্টেম নাই, সুবিধাটা নাই। ফলে এই ডিএনএ সার্টিফিকেট নেওয়ার জন্য শুধু যে ভিকটিম তার না, অ্যাকিউজ যে পার্সন আসামি তারও ডিএনএ একটা ফরেন্সিক রিপোর্ট লাগতো। এই ডিএনএ ফরেন্সিক রিপোর্ট করার সুযোগ সুবিধা অত্যন্ত অপ্রতুল, এই জন্য ধর্ষণের মামলার বিচার অনেক দেরি হয়ে যেত। তো আমরা স্টেক হোল্ডারের সাথে আলাপ করে একটা সংশোধনী আনবো যে উপযুক্ত ক্ষেত্রে বিচারক যদি মনে করে শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতেই এই মামলার বিচার কার্য এবং তদন্ত কার্য চালানো সম্ভব, তাহলেই সেরকম ব্যবস্থা উনি নিতে পারবে। আপনারা মাগুরের ঘটনা যদি দেখেন, মাগুরার ঘটনার মতো ক্ষেত্রে এরকম আরো অনেক ঘটনা ঘটতে পারে যেখানে আসামিরা হাতে নাতে ধরা পড়ে, সেখানে আমরা ডিএনএ সার্টিফিকেট পাওয়ার জন্য সময়ক্ষেপণ রোধ করার কল্পে এই পরিবর্তনটা আনার চিন্তা করছি। আরেকটা হচ্ছে আমাদের সরকারের পক্ষ থেকে সমস্ত ডিস্ট্রিক্টে ডিএনএ ফরেন্সিক ল্যাবরেটরি স্থাপন করার জন্য অচিরেই ব্যবস্থা নেওয়া। তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে। তো ভিডিও শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।